জীবনের আনন্দঘন মুহূর্তগুলোকে আরও একটু বেশি চমৎকার করে দেয় যখন সাথে থাকে ভালো কিছু গান। সুপ্রিয় দর্শক, আর তাই তো আমি সামিয়া জাহান এটিএন বাংলায় চলে এসেছি এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে আপনাদেরকে ভালো কিছু গান শোনাতে। আমাদের আয়োজনে থাকবে চমৎকার কিছু গান, আর সেই সাথে থাকবে সেলিব্রিটি আড্ডা সেগমেন্ট। আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডায় আছেন চমৎকার একজন সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন ইরাবতী মণ্ডল। গল্প করব অনেকটা সময় জুড়ে দর্শক, ইরাবতী মণ্ডলের সাথে জানবো অনেক কথা, আর সেই সাথে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। ইরাবতী আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো আছি। যেহেতু হারমোনিয়াম পেয়েছি, সাথে আপনাকে পেয়েছি, আজকে শুরুতেই আমরা গান শুনতে চাই। কোন গানটি আপনি আমাদেরকে শোনাবেন? আমি যেহেতু রবি ঠাকুরের গান আমার বেসিক, তো আমি ঠিক বয়সটা কত ছিল? আমার বয়স 3 বছর ছিল। মায়ের অনুপ্রেরণা পেয়ে এই গানের আসা। আপনার বেসিক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। রবি ঠাকুরের অসংখ্য গান রয়েছে, কতগুলো গানের আপনার ধারণা রয়েছে? রবীন্দ্রসঙ্গীতে রবি ঠাকুরের 6টি পর্যায়ে উনি গান লিখেছেন, তো প্রত্যেকটা পর্যাতে আমি বিচরণ করেছি এবং মোটামুটি অনেকগুলো গানই আমার আয়ত্ত হয়েছে, যার জন্য রবি ঠাকুরের গানকে অনেক বেশি ভালোবাসি। বাহ, ভালো লাগলো কথাটা শুনে। আমি একটু বলতে চাই, রবি ঠাকুরের অনেক গান রয়েছে যেগুলো এখন খুব বেশি একটা প্রচলিত নয়। কিছু গান খুব বেশি প্রচলিত হলেও কিছু কিছু গান আছে যেগুলো হারিয়ে যাচ্ছে কালের ক্রমে। সেই গানগুলো কি কখনো নিজের কণ্ঠে তুলে ধরেছেন মানুষের কাছে? হ্যাঁ, তো তেমন একটি গান সম্পর্কে যদি জানতে পারতাম বা একটু যদি শুনতাম, খুব ভালো লাগতো। আমি এখন যে গানটি করছি, গানটি একটু কম শ্রুত গানটা এবং বৈতালিক গান রবি ঠাকুরের। যেহেতু রবীন্দ্রসঙ্গীত আপনার বেসিক, আপনি রবীন্দ্রসঙ্গীত করতে পছন্দ করেন এবং করছেন, রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? ভবিষ্যতে কি করতে চাচ্ছেন? আমি শুদ্ধ ধারার রবীন্দ্রসঙ্গীতে থাকতে চাই এবং রবি ঠাকুরের যে অপ্রচলিত গানগুলো আছে সেগুলো নিয়েই কাজ করতে চাই। আমরা আপনার এই চাওয়াকে সাধুবাদ জানাই, এবং আমরা কিন্তু শুনেছি রবীন্দ্রসঙ্গীত করার পাশাপাশি আপনি আধুনিক গানের চর্চা করছেন, আধুনিক করতে পছন্দ করছেন, এবং শুনেছি সোনালী দিনের পুরনো গানগুলোকে নতুন করে দর্শকদের মাঝে তুলে ধরতে চাইছেন। এই বিষয়টা একটু আপনার কাছ থেকেই জানতে চাই, কবে থেকে মনে হলো যে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আপনার আধুনিকটাও করা উচিত? সোনালী দিনের গানের কথা যে বললেন, সোনালী দিনের গানের মধ্যে কিন্তু রবি ঠাকুরের একটু গানের ছোঁয়া আছে আমার যেটা মনে হয়, তো এই জন্য গানগুলো আমাকে টানে। ঠিক কোন গানটি শুনে মনে হয়েছিল যে আধুনিক গানটাও ভালো লাগছে, আমি একটু করে দেখি? মনে আছে কি? হ্যাঁ, আমার শ্রদ্ধেয় শ্যামল মিত্রের গাওয়া তুমি কি এমনি করে থাকবে দূরে গানটা আমাকে ভীষণ আলোড়ন করেছিলেন, এবং সেখান থেকে মনে হয়েছিল যে সোনালী দিনের গান আমি করতে পারি। এই গানটিকে একটু শুনবো, যে একটু শুনলে ভালো লাগবে, আমার দর্শকরাও পছন্দ করবে। নিশ্চয়ই। তুমি কি এমনি করে থাকবে দূরে আমারে মন মানে না কেন যে ধরা নালিয়ে ডাকো বাঁশির সুরে তুমি কি এমনি করে থাকবে দূরে। বাহ, কণ্ঠ শুনেই মনে হচ্ছে আপনি প্রতিনিয়ত চর্চা করেন, গানের সাথেই আছেন। আমাদের কাছে ভালো লাগলো। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গান করছেন, বিশেষ করে সোনালী দিনের গানগুলো আপনাকে বেশি টানে, কিন্তু মৌলিক গানের প্রতি কতটুকু জোর দিচ্ছেন? আমি মৌলিক গানের প্রতি বিশেষভাবে আগ্রহ প্রকাশ করছি। খুব তাড়াতাড়ি আমার কিছু কাজ আসবে সবার সামনে। বাহ, আমরাও আপনার নতুন কাজগুলোর জন্য শুভকামনা জানাচ্ছি। এবারে একটু আসি যে একজন শিল্পীর সবথেকে বড় চাওয়া হচ্ছে সিনেমাতে প্লেব্যাক করা, এবং সেটা কিন্তু আপনার হয়েছে। আপনি ইতিমধ্যে সিনেমাতে প্লেব্যাক করেছেন এবং সেই সিনেমাটি মুক্তির অপেক্ষায়। একটু জানতে চাইবো ঠিক কিভাবে সিনেমাতে যাত্রা শুরু হয়েছে? সিনেমার গল্পটা আসলে সবারই স্বপ্নের মতো থাকে, আমারও সেরকমই। আমার গান শুনে আমার সিনিয়র এক ভাইয়া খুব প্রশংসা করছিলেন এবং তারই একটা কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। এই যে স্টেজে কাজ করা আবার মৌলিক গানের জন্য কাজ করা, দুটো ধরন কিন্তু দুই রকম। আবার যখন সিনেমাতে প্লেব্যাক করা হয় তার ধরনটাও একটু অন্যরকম। কাজ করতে যে ব্যক্তিগতভাবে কোনো পার্থক্য উপলব্ধি করেছেন? পার্থক্য তো অবশ্যই আছে, মানে তিনটার জগতই আলাদা।
তো স্টেজে যখন পারফর্ম করি তখন সম্পূর্ণটাই আমার থাকে, কিন্তু যখন মৌলিক গানের যে কাজটা করতে সেটাও পুরোটা এফোর্ট দেওয়া লাগে, কারণ সেই কাজটা আমার সারা জীবন রয়ে যাবে। এক্স্যাক্টলি। আর প্লেব্যাক তো আগেই বললাম স্বপ্নের মতো থাকে মানুষের, সেখানে সিনেমার গল্প অনুযায়ী ভয়েসের যে এক্সপ্রেশনটা সেটা দিতে হয়। এবার একটু আসি যে আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাস চলছে, আমাদের ভাষার মাস, আমাদের ভালোবাসার মাস, দুটোকেই আলাদা করা যাবে না। তো আমি শুনেছি আপনি দেশের গান করতেও কিন্তু খুব পছন্দ করেন। একটু জানতে চাইবো যে কার গানগুলো সব থেকে বেশি ভালো লাগে, বা কোন ধরনের দেশের গানগুলো আপনাকে বেশি টানে? আমার এখানেও বলতে গেলে যে গাছগুলো আমাদের সোনালি সময় হয়েছে সেই গাছগুলোই ভালো লাগে। তো আমাদের দেশের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সাবনা আসমান, ওনাদের কাজ ভালো লাগে। গল্পের এই মাঝখানে একটি আপনার কাছ থেকে দেশের গান শুনতে চাইছি, কোন গানটি শুনবো আমরা? আমি এবার যে গানটি করছি এই গানটি শ্রদ্ধেয় নির্মলা মিশ্রের একটি বিখ্যাত দেশের গান। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কি আপনি সাধারণত কম শ্রুত গানগুলোকেই বেছে নিয়ে থাকেন আপনার কণ্ঠে? একটু জানতে চাইবো কম শ্রুত গানগুলোর প্রতি এত আকর্ষণ কেন? কম শ্রুত গানগুলোই আমাকে টানে, কেন জানি না, তবে খুব ভালো লাগে। তো বর্তমান সময়ে কিন্তু সবাই কভার করছে পুরোনো দিনের গানগুলোকেই কভার করে নতুন একটি রূপ দিয়ে দর্শকদের মাঝে আনছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা আমি মনে করব ভালোই, কারণ যুগের সাথে তাল মিলিয়ে তো সব কিছু চলতে হয়। তো পুরনো জিনিসকে নতুনভাবে মডিফাই করে বা উপস্থাপন করা এটা ভালো দিক, খারাপ না। আপনি কি এই ক্ষেত্রে কোনো কিছু করছেন? পুরনো দিনের গানগুলোকে নতুনরা যেভাবে করছে ওভাবে করে আমিও কভার করার চেষ্টা, যে কাজগুলো এখন চলছে। বাহ। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান একজন শিল্পী হিসেবে? আমি শিল্পী হিসাবে অবশ্যই প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু সুস্থ ধারা, সুন্দর ধারার সাথে থাকতে চাই। আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনার কাছ থেকে একটি চমৎকার গান শুনতে চাই। কোন গানটি আমাদেরকে শোনাবেন? এই গানটি শ্রদ্ধেয় মিতালী মুখার্জির গাওয়া। আচ্ছা। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি তো শুধুই নীরব পায়ে কাছে আসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। বাহ, খুব কঠিন কিছু কথার চমৎকার সুরে মিতালী মুখার্জির চমৎকার একটি গান শুনলাম, খুব ভালো লেগেছে। আমরা আপনার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছি। ভবিষ্যতে অনেক অনেক গান শুনবো। আমাদের আয়োজন প্রায় শেষের দিকে, শেষ করতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলার দর্শক, আপনাকে যারা পছন্দ করেন, আপনার যারা দর্শক আছেন, তাদের যদি কিছু বলে যান। এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ, এমন সুন্দর চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এজন্য। আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার অনুষ্ঠান দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং অবশ্যই আপু আপনাকে ধন্যবাদ। আপনাকে এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে সামনে আমরা আরও অনেক পাবো, নতুন নতুন অনেক কাজ আপনার কাছ থেকে পাবো, সেই প্রত্যাশা করছি। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, তবে বিদায়ের আগে বলছি যে আমাদের আয়োজন কিন্তু শেষ করবো আপনার গান শুনে। যেহেতু ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, আমরা ভালোবাসার গান শুনেছি, আমরা দেশাত্মবোধক আরও একটি গান শুনে কিন্তু আমাদের আয়োজন শেষ করব। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমরা শুনবো, কেমন? গল্প করতে করতে সময় শেষ, যেতে হবে। তবে যাওয়ার আগে কথা দিচ্ছি, আগামী পর্বে কিন্তু আবারও আসবো আপনাদের পছন্দের একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে। ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা?
আমি এবার শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া খুবই একটু কম শ্রুত গানটা, আমার এই গানটা নতুন করে গাইবার সুযোগ হয়েছিল, গানটার আমি কাভার করেছি, তো এই গানটা দিয়ে আমি শেষ করছি। প্লিজ। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা যেথায় তোমার সীমান্ত, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন